আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 8.1 নিয়ে গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক আমরা আজকে সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে 2, 3 এবং 4 ধারাবাহিকভাবে আমাদের প্রথম ক্লাসে গেছে। এক নম্বর অঙ্কগুলো গেছে, দ্বিতীয় 2, 3 আর 4 আজকে এই ক্লাসে আলোচনা করতেছি। প্রথমে আমরা আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা প্রথমে নিচের থেকে যাচ্ছি, 4, 3, 1 এভাবে করব। তো একটু সবাই তাকান। একটি গাড়ির ব্যাস 84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। একটা জিনিস খেয়াল করেন, চাকা প্রতি সেকেন্ডে কবার ঘুরে? 6 বার। প্রতি সেকেন্ড বলছে, গাড়ির গতিবেগ কত? আচ্ছা দেখেন তো, একটি দেওয়া আছে এখানে, সাইডের ব্যাখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? আমরা দেওয়া আছে লিখলাম না, এখানে লিখলাম। আপনি দেওয়া আছে লিখলেও লিখতে পারেন। এখানে চাকার ব্যাস, চাকার ব্যাস ব্যাস কত দেওয়া আছে? 0.84 মিটার, রাইট? আমরা জানি যদি চাকার ব্যাস থাকে তাহলে আমরা কিসে নিতে হবে? ব্যাসার্ধে নিতে হবে। ব্যাসার্ধ আমরা কিভাবে করবো? চাকার ব্যাসার্ধ, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। সবাই তো আমরা এটা জানি। ব্যাসকে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ, 84/2 এত মিটার। আশা করি এই লাইনে কারো প্রশ্ন নাই। ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ব্যাসার্ধ। তাহলে যদি আমরা ভাগ করি 0.4 আর হচ্ছে 2, চাকার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। চাকার পরিধিটা বার করি আমরা। কেন চাকার পরিধি বার করবো একটু বলতেছি আমরা। চাকার পরিধি, চাকার তো বৃত্তাকৃতি, তাহলে বৃত্তের পরিধি যে কথা, চাকার পরিধি তো এক কথা। আমরা জানি বৃত্তের পরিধি কত? 2 পাই আর। আমরা মিটার লিখলাম এখানে, কারণ আমাদের মিটারে আমরা এটা দেওয়া আছে, মিটারে জন্য মিটার লিখলাম। আমরা মানটা বসাই, 2 এর 2 বসে গেছে। ফাইয়ের মান কত? 3.1416। আর মান কত? দেখেন এই আর মান আমরা 0.42 পাই গেছি মিটারের মিটার। এখন ক্যালকুলেটর আমরা এটা গুণ করি। দেখেন একদম সহজ, গুণ করেন। 2 গুণ 3.1416, রাইট? গুণ কত আছে আমাদের? 42। যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় 263.944। আমরা 2 গুণ নিলাম, এত মিটার। একটু খেয়াল করেন, ধরেন এই হচ্ছে আমাদের একটা চাকা। চাকাটা যদি এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে ঘুরতে 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 যদি আবার এখানে আসে, তাহলে কবার ঘুরছে চাকাটা? একবার, রাইট? আর চাকা যদি একবার ঘুরে, সে তার কিসের পরিমাণ দূরত্ব অতিক্রম করে? তার পরিধি। কারণ সে যদি এখান থেকে পর্যন্ত ঘুরে আসে একবার, তাহলে এটা তো আমরা বলবো বৃত্তের পরিধি, রাইট? যখন চাকা যদি ঘুরে আসে, তাহলে চাকার পরিধি যে কথা, বৃত্তের পরিধি তো সেম কথা। চাকার যদি একবার পূর্ণরূপে ঘুরে আসে, তাহলে সে কি দূরত্ব অতিক্রম করে? বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, রাইট? এখন আমাদের বলছে যে চাকাটি সেকেন্ডে 6 বার ঘুরে। চাকাটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরে? 6 বার। এটা জিনিস তাকানো দেখি, চাকাটি প্রতি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে ঘুরে কতবার? 1 সেকেন্ডে ঘুরে, 1 সেকেন্ডে ঘুরে কবার? 6 বার। একটু খেয়াল করেন, 1 সেকেন্ডে কতবার ঘুরে? 6 বার। সুতরাং এখানে 1 ঘন্টা, ঘন্টা আমরা একটু নিচে লিখলে সমস্যা হয়, আমরা একটু উপরে লিখতে হবে। তাহলে 1 ঘন্টা ঘুরে আমরা কি ব্যবহার করবো এখানে? একটু খেয়াল করেন। এখানে একটা লাইন আমাদের লিখতে হয়। আচ্ছা 1 সেকেন্ড যদি 6 বার ঘুরে, তাহলে বলতো 1 ঘন্টা, 1 ঘন্টা বা 3600 সেকেন্ড ঘুরে। আরো কম না বেশি? একটু খেয়াল করেন। কেন ঘন্টাতে গেলে? আমাদের কোথায় কি ঘন্টা বলা আছে? সাধারণত গাড়ির ক্ষেত্রে ঘন্টা, কিলোমিটার এই দুইটা হিসাবে করতে হবে, কারণ গাড়িটা মিটারে হিসাব করা হয় না। এগুলো তো মানে হাই স্পিডে চলে, মানে বড় গাড়ি ধরেন, ছোট গাড়ি ধরেন। তো সেই ক্ষেত্রে এই গাড়ির গতিবেগ নির্ণয় করতে হলে আমাদেরকে কিলোমিটার বাই ঘন্টা, অর্থাৎ সে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, এটা ধরে অঙ্কটা করতে হয়। এই কারণে আমরা এখানে যেহেতু সেকেন্ড আছে, প্রতি সেকেন্ড বলছে। কি বলছে এখানে? প্রতি সেকেন্ড। এই জন্য লিখছি 1 সেকেন্ডে ঘুরে কবার? 6 বার।
আচ্ছা, 1 সেকেন্ডে যদি 6 বার ঘুরে তাহলে 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। আবার বলছি 1 ঘন্টা বা 3600 লিখবেন এখানে। 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে আরো বেশি ঘুরবে, তাহলে 6 গুণ কত? 3600। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? আমি আবার বলি, 1 ঘন্টা ঘুরে কত? 6 বার, সুতরাং 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কেন 3600 নিচ্ছি? কারণ আমাদের এখানে সেকেন্ডের কথা বলা আছে, এই জন্য লিখছি 3600 সেকেন্ডে ঘুরে আরো বেশি। মানে 1 সেকেন্ডে যদি 6 বার ঘুরে 36 সেকেন্ড আরো বেশি ঘুরবে, তো বেশি করে এটা গুণ করি আমরা। 6 গুণ 2100, 21600 বার। আচ্ছা, সবাই তো একটা জিনিস আমরা জানি, গাড়ির চাকাটা যদি একবার ঘুরে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? আমরা তো সবাই জানি চাকাটা যদি এখান থেকে একবার ঘুরে আসে, সে তার প্রতি সময় দূরত্ব অতিক্রম করে না? তাহলে আমরা বলতে পারি যে একবার ঘুরলে একবার ঘুরলে অতিক্রম করে পরিধি সমান দূরত্ব। মানে চাকাটা যদি এখান থেকে শুরু করে দিয়ে এখানে একবার ঘুরিয়েছি, তাহলে ইয়ান ব্যাখ্যান ঘুরিয়েছে না? আর ইয়ান ব্যাখ্যানকে বলা হয় কি? বৃত্তের পরিধি। আর আমরা এই বৃত্তের পরিধিটির মানটা কিন্তু বার করছি না? কত আছে আমাদের এখানে? 26389। একটু খেয়াল করুন, এত মিটার। আমার কথা বুঝতে পারছেন? আমি আবার বলি, যখন চাকাটা এভাবে পূর্ণরূপে একবার ঘুরিয়ে তাহলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে একবার ঘুরলে লিখবে, অতিক্রম করে কত? এত মিটার। সুতরাং কবার ঘুরেছি এখানে? 1 ঘন্টাতে ঘুরে কবার? সুতরাং 21600 এত বার ঘুরলে অতিক্রম করে। আচ্ছা, একবার ঘুরলে যদি এত অতিক্রম করে, তাহলে 21600 বার ঘুরলে আরো বেশি অতিক্রম করবে না? তাহলে বেশি অতিক্রম করে আমরা কি লিখবো? 63.89 এত গুণ কত? আরো বেশি, বেশি হলে কত? 21600 এত মিটার। আশা করি এই নিয়ে কারো প্রশ্ন নাই। আমি আবার একটু বলি, চাকা যদি একবার ঘুরে বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এটা মাথায় রাখবে সূত্র। চাকাটি একবার ঘুরলে বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তো চাকার পরিধি আর বৃত্তের পরিধি সেম কথা। তো একবার ঘুরলে সে বৃত্তের পরিধির মান ইয়ান, তাহলে একবার ঘুরলে সে অতিক্রম করে এত মিটার। তাহলে সুতরাং এতবার ঘুরলে, এই দেখেন এখানে বার আছে, এতবার ঘুরলে সে আরো বেশি ঘুরবে। এখন আমরা এটা ক্যালকুলেট করেন, 21600 গুণ কত হবে? 263.89। তাহলে আমাদের আসে কত? এখানে আছে আমাদের 5,7,0,0,024 মিটার, রাইট? আচ্ছা, এইটা মানে কি? এটা মানে তো ঘন্টা, মানে 1 ঘন্টা সে এত দূরত্ব গেছে। তাহলে 1 ঘন্টায় তো গেছে না? গতিবেগের সূত্র আমরা একটা সবাই ফিজিক্সে পড়ছে, এটা আপনারা। গতিবেগের সূত্র হচ্ছে যে দূরত্ব বাই কি? দূরত্ব বাই সময়। এটা আমরা সবাই জানি, দূরত্ব বাই কি? সময়। আমরা দূরত্ব পাই গেছি, আর সময় তো এটা আছেই। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আছে আমাদের মিটার। মিটারে আমরা কৃষি আগে বলছিলাম গাড়ির গতিবেগ গুলো ঘন্টায় এবং কিলোমিটার হিসাব করতে হয়। এই জন্য আমরা এটা 1000 দ্বারা ভাগ করবো। মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটারে প্রকাশ পায় এত মিটার। এখন আমাদের গুণটা আমরা একটু ট্রাই করে দেখি গুণে কোনো ভুল হয়েছে কিনা। 21600 গুণ 263.89, তাহলে হচ্ছে আমাদের, না আশা করি আমাদের কোনো ভুল হয়নি। এবার আমরা 1000 দ্বারা এটারে ভাগ করবো। ভাগ কত? 1000। পাশে কি মিটার লেখা যাবে? কোনো ক্রমে না, 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার লিখতে হবে। কিলোমিটার, যেহেতু আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তো 1000 দ্বারা ভাগ করি আমরা, ভাগ 1000 আসলে কত আসে?
0.024 এত কিলোমিটার। তাহলে আমাদের কি লিখবো? সুতরাং গাড়ির গতিবেগ কি হবে এখানে? এই 57.0024 কিলোমিটার ঘন্টায়। এখানে 1 ঘন্টার হিসাব দেখেন, এখানে 1 ঘন্টার হিসাব, কিলোমিটার ঘন্টা। বইটা দাও। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে ছোট্ট একটা কথা বলি রাখি। আচ্ছা, এই ধরনের দূরত্ব অঙ্কগুলির ক্ষেত্রে 57.024 কিলোমিটার আছে না, এটা দশমিকের পরে এই অংশ না লিখলেও চলে, কারণ এটা একদম ক্ষুদ্র একটা অংশ। দেখেন 0.024, ডাইরেক্ট আমরা প্রায় 57 কিলোমিটার লিখতে পারি। গতিবেগ 57 কিলোমিটার বাই ঘন্টা। পাশে কি লিখবেন? প্রায়। আমি আবার একটু বুঝে বলি। তাহলে 1 সেকেন্ডে ঘুরে কবার? 6 বার। সুতরাং 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে ঘুরে আরো বেশি হলে আমাদের এটা হবে, রাইট? এবার একবার ঘুরলে অতিক্রম করে কত? এই অংশটা। সুতরাং এতবার ঘুরলে অতিক্রম করবে কি আরো বেশি হলে এত কি হয়েছে? মিটার। দেখেন এটা হচ্ছে আমাদের মূল দূরত্বটা, এটা মূল দূরত্ব তো আমাদের এটা। এখন এই দূরত্বকে আমরা কিসে প্রকাশ করবো? কিলোমিটারে, কারণ গাড়ির বেগগুলি কিলোমিটার হিসাব করতে হয়। এই জন্য এই মিটারটাকে 1000 দ্বারা ভাগ করে আমরা কিলোমিটারে নিয়ে গেছি। এখন গতিবেগ কি হয়? গতিবেগ হচ্ছে এটা মানেই 1 ঘন্টা। খেয়াল করেন, এই 1 ঘন্টা মানেই তো এটা। এই জন্য লিখছি এটা তুমি 1 ঘন্টা লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। তাহলে আমরা কি বলবো? সুতরাং গাড়ির গতিবেগ হবে এত কিলোমিটার বাই কি হবে? ঘন্টা। এখন যেহেতু দশমিকের পরে একদম ক্ষুদ্র একটা অংশ, ক্ষুদ্র অংশ থাকার কারণে আমরা এটাকে ডাইরেক্ট 57 কিলোমিটার ঘন্টা পাশে দিয়ে প্রায় লিখে দিলে হয়ে যাবে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ এই অঙ্কের জন্য। আমরা এখন পরবর্তী অঙ্কতে যাব। পরবর্তী অঙ্কটা আমাদের আরো সহজ এবং মজা লাগবে। এই অঙ্কগুলি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা তো আসে, সো একটু সিরিয়াস মোডে করবেন যাতে অঙ্কগুলো আপনাদের সবচেয়ে ভবিষ্যতের জন্য কাজে লাগে। এই জন্য আমি একটু ভাঙে ভেঙে করাচ্ছি। খেয়াল করুন 3 নম্বর অঙ্কটার দিকে যাচ্ছে না। 3 নম্বর অঙ্ক সমাধান কি বলছে আমাদের? একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার আছে। তাহলে আমরা লিখবো ব্যাসার্ধ কত আছে? এখানে ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার, রাইট? এখন দেখেন 2 এর 2 প্লাস সেন্টিমিটার মানে 2 আর 3 সেন্টিমিটার যায়। আমরা একটা জিনিস জানি না সবাই, আমরা জানি 100 সেন্টিমিটার সমান কত? 100 সেন্টিমিটার সমান 1 মিটার, রাইট? সুতরাং 1 সেন্টিমিটার সমান আর কম হলে কি হয়? ভাগ, রাইট? সুতরাং এখানে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার সমান কি হবে? আরো বেশি। তাহলে 101 গুণ 3 মিটার। তাহলে আমরা সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে, রাইট? মিটার। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নাই। তাহলে সেন্টিমিটারকে মিটার নিতে হলে কত দ্বারা ভাগ করতে হয়? 100 দ্বারা। ভাগ করে 2 বসিয়ে গেছে, প্লাস 3 ভাগ 100 0.03 এত মিটার। এখন যদি আমরা এটা যোগ করি 2.03 এত মিটার। আশা করি এই পর্যন্ত কারো প্রশ্ন নাই। ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা, রেডিয়াসের আর ব্যবহার করা হয়। এখন এত মিটার চাকার পরিধি, চাকা কিসের সূত্র? চাকা তো বৃত্তের পরিধি, চাকা মানে তো বৃত্তের পরিধি, রাইট? চাকার পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি 2 পাই আর 2 বসে গেছে, পায়ের মান 3.1416। আর মান আমরা কত পাইছি? এখানে আর মান আমরা পাইছি 2.03 এত মিটার। আশা করি কারো প্রশ্ন নাই। এবার ক্যালকুলেটর গুণ করে দেন। তাহলে
কি গুণ করবো আমরা? 2 গুণ 3.1416, রাইট, গুণ 2.03। কত আসে আমাদের? আসে 12.7549 এত মিটার প্রায়। এখন এত করে কেন লিখলাম? যেহেতু প্রশ্নের মধ্যে বলছে আমাদের আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। আসন্ন মান কত পর্যন্ত নির্ণয় করতে হবে? 4 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, এই জন্য আমরা 4 পর্যন্ত নিয়েছি। খুব সহজ না? পজিটিভে আসে বেশিরভাগ সময়, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন তো আসতে পারে। তাহলে এটা আমাদের মোটামুটি শেষ। এখন আমরা 2 নম্বর অঙ্কের দিকে তাকাই। একটি কোণকে ষাটমূলক ও বৃত্তিমূলক পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 সমান আর রেডিয়ান। আচ্ছা, একটা জিনিস তো আমরা সবাই জানি, আমরা জানি 1 ডিগ্রি সমান কত? 5/180 রেডিয়ান। এটা আমরা আগে থেকে সবাই জানি। আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান, রাইট। সুতরাং যেহেতু আমাদের এখানে ডি ডিগ্রি কথা বলা আছে, তাহলে আমরা ডি ডিগ্রি সমান কি লিখবো? 1 ডিগ্রি সমান যদি 5/180 হয়, তাহলে ডিগ্রি সমান হবে কি আরো বেশি, তাহলে 180 গুণ কত? ডি। এটা নিয়ে কারো প্রশ্ন আছে? আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তাহলে আগে ডি ডিগ্রি সমান হচ্ছে এত, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে আবারও বলছি, ডি ডিগ্রির মান এত, তাহলে আমরা বলি পাই গুণ ডি বাই কত? 180। আমাদের ডি ডিগ্রির মান তো এটা লিখলাম ডিগ্রি, আর ওরা বলছে এটার মান কত দিছে? আর, তাহলে এটা সমান লিখতে পারি আর। আমাকে তো বুঝতে পারছেন? আমি আবারও বলছি, আমাদের ডি ডিগ্রি সমান কত রেডিয়ান? এত রেডিয়ান না? খেয়াল করেন, ডি ডিগ্রি, এই ডি ডিগ্রি সমান এত রেডিয়ান, এটা কি রেডিয়ান? আবার আমরা রেডিয়ান কি দ্বারা প্রকাশ করছে? আর সি দ্বারা, রাইট। আর মানে এখানে সি মানে হচ্ছে সার্কেল, সার্কেল মানে বৃত্তীয় পদ্ধতি, মানে আমাদের ডি ডিগ্রি সমান এত রেডিয়ান, আর ওদের ডিগ্রি সমান কত? আর সি। তাহলে আমরা প্রশ্ন মতো লিখতে না আঙ্গো এ রেডিয়ান সমান হেতুকে রেডিয়ান, রাইট। এখন দেখেন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, বা ডি ডি বসে গেছে 180 রাইট। আর বসে দিলাম, গুণা থাকলে কোথায় যা? নিচে যা, প্রমাণিত। একদম সহজ ভাষা আবার একটু বলি, আমাদের ডি ডিগ্রি সমান এত রেডিয়ান, কার ডি ডিগ্রি? আমাদের ডি ডিগ্রি সমান এত কি? এত রেডিয়ান, আর ওদের রেডিয়ানটা কত? আর সি। এই সি দ্বারা রেডিয়ানকে বোঝানো হয়। তাহলে আমাদের একটা কথা আর ওদের একটা কথা মিলে গেলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে আমাদের এত রেডিয়ান সমান ওদের আর, রাইট। এখন ডি ডি বসে গেছে 180 বসে গেছে, গুণা থেকে কোথায় যায়? নিচে যায়। আশা করি সবাই 3টা অঙ্ক বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, অতি দ্রুত আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।